হ্যালো ফ্রেন্ডস, আমরা দেখব কিভাবে আইপি অ্যাডভান্স আইপি সার্চ স্ক্যানার দিয়ে আইপি স্ক্যান করা হয়। তো আমরা যে দেখতেছি এটি একটা আইপি ক্যামেরা। এই ক্যামেরার পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক কেবল দিয়ে নেটওয়ার্কিং করে দেওয়া হয়েছে। এটি এই যে পাওয়ার সাপ্লাইটি দিয়ে পাওয়ার দেওয়া হয়েছে এবং এটা নেটওয়ার্ক কেবল দিয়ে কানেকশন করে। এই নেটওয়ার্ক কেবল আর পোর্ট অন্য প্রান্তে ল্যাপটপের সঙ্গে অথবা পিসির সঙ্গে অথবা সুইচের সাথে লাগানো হয়েছে। তো আমি ল্যাপটপের সঙ্গে লাগিয়েছি। লাগানোর পরে দেখতেছেন যে ডিসপ্লেতে আপনার যে কোনো ব্রাউজারের মাধ্যমে আইপি সার্চ স্ক্যানার নামাবেন। প্রথমে আপনি যাবেন ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে যেমন আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোমে যাওয়ার পরে যে অ্যাডভান্স আইপি সার্চ লেখার পরে দেখেন অ্যাডভান্স আইপি সার্চ স্ক্যানার লেখা আছে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাডভান্স আইপি সার্চ স্ক্যানার ডাউনলোড এখানে ক্লিক করলাম এবং ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করার পরে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা আইপি সার্চ স্ক্যানার ডাউনলোড হওয়া দেখব। ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ইনস্টল করব। তো খুব সহজ উপায়ে অ্যাডভান্স আইপি সার্চ স্ক্যানার এই সফটওয়্যারটা দিয়ে আপনারা যে কোনো কম্পিউটার, রাউটার, আইপি ক্যামেরা, আইপি বেসড ডিভাইসের আইপি বের করতে পারবেন। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে আইপি সার্চ স্ক্যানারটি। তো ডাউনলোড দেখেন, ডাউনলোডটা কোথায় হচ্ছে আপনি সেটাও দেখতে পাবেন। মাই কম্পিউটার ঢোকার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এই যে অ্যাডভান্স আইপি সার্চ এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো এটি হয়ে গেছে। এবার আমি ইনস্টল করব। ডবল ক্লিক করলাম, রান দিলাম। রান দেওয়ার পরে এখানে নেক্সট চাইছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে। এখানে দেখেন ইনস্টল চাইছে, আমি ইনস্টল করব। আমি নিচেরটা ক্লিক করব। নিচেরটা ক্লিক করার পরে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে ফেসটা এরকম অবস্থায় আছে। এখানে দেখেন ডিফল্ট সিরিজ দেওয়া আছে। আপনি চাইলে আপনি যে সিরিজের আপনার অফিসে বা আপনার কম্পিউটারে বা আপনার রাউটারে যে সিরিজের আইপি আপনি ইউজ করছেন সেই সিরিজের আইপি দিয়ে আপনি সার্চ দিতে পারবেন। তো সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনার অফিসের যতগুলা ডিভাইস ইউজ করা আছে সে কম্পিউটার, যতগুলো কম্পিউটার, তারপরে যে কয়টা রাউটার, তারপরে আপনার আইপি বেস যে সমস্ত ডিভাইসগুলো আপনি ইউজ করেছেন সব ডিভাইসের আইপিগুলো এখানে শো করবে। তখন আপনি বাছাই করে নিতে পারবেন যে আপনার কোন ডিভাইসটাতে কোন আইপি ব্যবহার করেছে। সাথে ডিটেলস সহ আসবে, নাম থাকলে নাম, ম্যাক আইডি এবং যদি কম্পিউটারের নেম থাকে বা ডিভাইসের নেম লেখা থাকে সে নেম সহ শো করবে। তো আমি দেখেন এই যে এই ক্যামেরাটির আইপি আমি বের করতেছি। তো আমার আইপিটা শো করবে, আপনারা দেখবেন। এখানে দেখেন আমি আমার কম্পিউটারে যে আইপিটি ইউজ করেছি সেই আইপিটি শো করতেছে। তো আমি আবার সার্চ দেব। একবারে অনেক সময় একটু সময় লাগে, তো দুই একবার সার্চ দিলে সেটা ক্লিয়ার হয়ে যায়। তো আবার সার্চ দিলাম। তারপরে দেখেন আমার নিচে সবুজ বারটি সার্চের অপশন দেখাচ্ছে যে একটু সার্চ দিচ্ছে। তো এইভাবে কম্পিউটারের আইপি এবং ক্যামেরার আইপি, এনভিআরের আইপি, এনভিআর নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার যেগুলো আছে সিসিটিভি সিস্টেমে ইউজ করা হয় সেখানে খুব ইজি হয়ে এটা আপনারা বের করতে পারবেন। বিশেষ করে যেসব এরা কম্পিউটার এবং ওয়াইফাই, রাউটার বা কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে কাজ করেন তাদের জন্য খুব এসেনশিয়াল এই সফটওয়্যারটির নাম হলো অ্যাডভান্স আইপি সার্চ সফটওয়্যার। এবার দেখেন এখনও শো করে নাই আমার সেই আইপিটি। আমি দেখব আমার এখানে আমি অন্যান্য আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলো এখন অফ। আমি আপাতত
এই ডিভাইসটি আমি শো করতেছি। তবে আমি যে ডিভাইসটি যে কম্পিউটারটি ইউজ করবো সেই কম্পিউটার আইপিও শো করবে। তো এই আমার 25 এটা লেগে আমার কম্পিউটার আইপি, আর আমার ডিভাইসটা এখনও শো করে নাই। ডিভাইসটা এখনও শো করে নাই, আশা করি আমরা পাবো। কম্পিউটারের আইপিটি শো করেছে এবং কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসও শো করেছে। কম্পিউটারের মডেল নাম্বার এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন নিচে আমার যে আইপিটি দেখা যাচ্ছে ওইটা লেগে আমার সেই ক্যামেরার আইপি দেখেন 244, একটা ব্র্যান্ড প্যানাসোনিক ব্র্যান্ডের একটা ক্যামেরার আইপি। তো এটাকে আপনি চাইলে স্টার বাটনে যে রানে যে পিং করে দেখতে পারবেন যে আসলে আপনার এই আইপিটি লাইনে আছে কিনা। পিং করলে পিংকে পাওয়া যায় কিনা আমি দেখেন, আমি পিং করতেছি। পিং করতে আমার কন্টিনিউটি অবশ্যই দেখাবে। দেখেন আমার কন্টিনিউটি দেখাচ্ছে যে আমার এই ক্যামেরাটি অনলাইনে আছে। যদি এরকম কন্টিনিউটি না দেখে তখন মনে করবেন যে আপনার ক্যামেরাটি অনলাইনে নাই বা নেটওয়ার্কিং সিস্টেম করা নাই। দেখেন আমি 44 জায়গায় 45 দিই, দেখেন আমার এখানে রিকোয়েস্ট টাইম আউট দেখাবে অথবা ডেস্টিনেশন হোস্ট দেখাবে। তো এখানে ডেস্টিনেশন হোস্ট দেখাচ্ছে। এখন দেখেন 244 দিলে এখানে আমার কন্টিনিউটি ঠিকমতো দেখাচ্ছে, তার মানে আমার ক্যামেরাটি অনলাইনে আছে। আপনি চাইলে রান অপশনে যাওয়া এখানে সিএমডি বা কমান্ড অপশনে যাওয়ার পরেও আপনি এখানে পিং লেখার পরে আইপিটি লেখার পরে এখান থেকেও আপনি কন্টিনিউটি পরীক্ষা করতে পারেন। দেখেন আমি যেভাবে কন্টিনিউটি পরীক্ষা করতেছি ঠিক সেমভাবে আপনিও আপনার নেটওয়ার্কিং সিস্টেমের আইপিগুলো বা মিসিং যে আইপি আছে সেই আইপিগুলো আপনি পরীক্ষা করতে পারেন। তো নেটওয়ার্কিং সিস্টেমের জন্য খুব গুরুত্বপূর্ণ এই অপশনগুলো জানা থাকলে আপনি নেটওয়ার্কিং সিস্টেমে মোটামুটি অনেক ভালো দক্ষতা দেখাতে পারবেন এবং কাজে লাগবে। তো নেটওয়ার্কিং সিস্টেমের জন্য এগুলো গুরুত্বপূর্ণ সিস্টেম। এই যে দেখেন আমি দুইটা অপশনই দেখিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি আমার এই ক্যামেরাটি ভিউ দেখব কিভাবে। আমার এই ক্যামেরাটির যেহেতু নেটওয়ার্ক আইপি সিস্টেম, আমি অ্যাডভান্স আইপি সার্চ স্ক্যানার দেওয়া এর আইপি বের করে ফেলেছি। এবার আমি ইন্টারনেট এক্সপ্লোরার যাব। ইন্টারনেট এক্সপ্লোরারে আমার ওই সেই আইপি যে আইপি আমার ক্যামেরাতে আছে সেই আইপিটি আমি ইন্টারনেট এক্সপ্লোরারের সার্চ বারে বসানোর পরে এখান থেকে যেমন এখানে আমার এই সিরিজটা দেওয়া আছে লাস্টে 244, এখানে সার্চ ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন আমার প্যানাসোনিক ব্র্যান্ডের এই ক্যামেরাটি চলে এসেছে। এইভাবে আমরা আমাদের ক্যামেরাটি বা যে কোনো আইপি রিলেটেড ডিভাইস অন করতে পারবো। দেখেন এখানে প্যানাসোনিক ব্র্যান্ডের ক্যামেরাটি পেয়ে গেছে। এখানে আমরা পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম দিলাম, লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে দেখেন আমার সে কাঙ্ক্ষিত ভিউটি চলে এসেছে। তো এইভাবে আপনি যেই কোনো আইপি বেস ডিভাইস অ্যাডভান্স আইপি সার্চ স্ক্যানার দিয়া আইপি পাওয়ার পরে এভাবে আপনি কাজ সম্পূর্ণ করতে পারবেন। ইভেন কি যে ডিভাইসটি আপনি আইপি সার্চ স্ক্যান দেবেন সেটিংয়ে যাওয়ার পরে সে আইপি চাইলে আপনি আইপি চেঞ্জ করতে পারেন, যেমন নেটওয়ার্কিং সিস্টেমে এবং টিসিপিআই বা আইপি এখানে যাওয়ার পরে দেখেন আইপি অ্যাড্রেস লেখা আছে। আইপি অ্যাড্রেসে যে আপনি আইপি চেঞ্জ করার পরে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি লাইভে চলে যেতে পারেন। লাইভে যাওয়ার পরে আপনার ভিউটি দেখা যাবে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন।